এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে লেসন 1 এর হোয়াই ইজ দ্য স্কাই সো হাই এটির টেক্সটটা পড়িয়ে তোমাদের বাংলা মানেটা আমি বুঝিয়ে দেবো। এরপরের দিন আরেকটা পার্ট করব, সেই পার্টে শুধু সবগুলো অ্যাক্টিভিটি করানো থাকবে। ওকে, চলো শুরু করা যাক। ফার্স্টে লেখা আছে ইট ওয়াজ 10 o'clock ইন দ্য নাইট। এখন রাত্রি 10টা বাজে। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েট গন টু বেড। মিমি এবং রাজু এখনো বিছানায় যায়নি। দে ওয়ান্টেড টু হেয়ার এ বেড টাইম স্টোরি ফ্রম দেয়ার মাদার। তারা একটা গল্প শুনতে চায় তার মার কাছ থেকে শুতে যাওয়ার সময়। সো মিমি অ্যান্ড রাজুস মাদার লে ডাউন উইথ দেম অন দ্য বেড। তাই মিমি এবং রাজুর মাও শুয়ে পড়লো বিছানার মধ্যে। অল রাইট, ঠিক আছে। দেন, ঠিক আছে তাহলে। মাদার সেইড, তার মা বলল, আই উইল টেল ইউ এ স্টোরি। আমি তোমাদের একটা গল্প শোনাবো। আই হেয়ার্ড দিস ফ্রম মাই মাদার। আমি এটা শুনেছি আমার মায়ের কাছ থেকে। হোয়েন আই ওয়াজ ইয়োর এজ, যখন আমি তোমাদের বয়সে ছিলাম। হোয়াট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট? এই গল্পটা কি বিষয় জিজ্ঞেস করলো মিমি অ্যান্ড রাজু। মিমি অ্যান্ড রাজু আর্স, মিমি এবং রাজু জিজ্ঞেস করলো। অল এক্সাইটেড, সবাই উত্তেজিত হয়ে আছে। ইটস অ্যাবাউট দ্য স্কাই, এটা ছিল একটা আকাশকে নিয়ে গল্প। মাদার্স মেড স্মাইলিং, তার মা হেসে এটা বললো। ডু ইউ ওয়ান্ট টু হেয়ার ইট? তোমরা কি এটা শুনতে চাও? ও ইয়েস দে সেইড, তারা বললো হ্যাঁ আমরা শুনতে চাই। মাদার বিগ্যান টু টেল, তার মা বলতে শুরু করলো। নেক্সট, লং এগো এভরিবডি কুড টাচ দ্য স্কাই। অনেক আগে সবাই আকাশকে স্পর্শ করতে পারতো। দ্য স্কাই স্ট্রেচ লাইক অ্যান আমব্রেলা ওভার দ্য আর্থ। স্ট্রেচ মানে স্প্রেড লেখা আছে, যেমন ছড়িয়ে থাকা। দ্য স্কাই স্ট্রেচড লাইক অ্যান আমব্রেলা, আকাশটি ছাতার মতো গোটা পৃথিবীকে ঢেকে থাকতো। হি প্লেড উইথ লিটিল চিলড্রেন, সে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করতো। দে থ্রিউ বলস অ্যাট হিম, তারা বলও ছুড়ে দিত তার দিকে। হি থ্রিউ দ্য বলস ব্যাক, সেই আর্থ বা স্কাইটাও তোমার বলটা ছুড়ে দিত। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভ টুগেদার ইন হ্যাপিনেস। স্কাই, আকাশ এবং শিশুরা সবাই একসঙ্গে আনন্দে দিন কাটাতো বা হাসাহাসি করতো। দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু আর্থ, আকাশটা ছিল পৃথিবীর অনেক কাছের বা কাছাকাছি। এরপরে লেখা আছে দেখো, ইন দোজ ডেজ দেয়ার লিভড অ্যান ওল্ড ম্যান। সে সময় একটা ওল্ড ম্যান মানে বয়স্ক মহিলা সেখানে বাস করতো। সি ওয়াজ দ্য ওল্ডেস্ট উম্যান ইন দ্য ভিলেজ, সে সেখানকার সব থেকে বয়স্ক মহিলা ছিল সেই গ্রামের। শি লিভড ইন এ লিটিল মাড হাট। মাড মানে মাটির, হাট মানে কুড়ে ঘর। সে একটা ছোট্ট মাটির কুড়ে ঘরে বাস করতো। হার হাট ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড, তার কুড়ে ঘরটা ছিল একটা ধানের জমির পাশে। দেয়ার ওয়ার কোকোনাট ট্রিজ অ্যাট এ ডিস্টেন্স, সেখান থেকে দূরে একটা সেখান থেকে দূরে ছিল কিছু নারকেলের গাছ। শি হ্যাড ভেরি লিটিল ওয়ার্ক টু ডু, তার কাজ ছিল খুবই অল্প বা সামান্য। শি হ্যাড নাও ওয়্যার টু গো, তার কোথাও যাওয়ার ছিল না। সো অল ডে লং শি ক্লিনড হার হার্ট, তাই সে সারাদিন ধরে তার কুড়েঘরটাকে সে পরিষ্কার করে। ওয়ান হট সামার ডে, একদিন গ্রীষ্মকালে, দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়ার, সেখানে সব জায়গায় ছিল ধুলোবালি। পিপল ওয়ার কাফিং অ্যান্ড স্নিজিং উইথ দ্য ডাস্ট, সব মানুষরা কি করছিল, হাঁচি দিচ্ছিল, কাশি দিচ্ছিল। ইভেন দ্য স্কাই কাফড অ্যান্ড স্নিজ, এবং আকাশটাও হাঁচি দিচ্ছিল এবং কাশছিল। দ্য ওল্ড উমেন্স হার্ট ওয়াজ অলসো কভার্ড উইথ ডাস্ট, সে বৃদ্ধ মহিলার কুড়েঘরটাও পুরো ঢেকেছিল ধুলোবালি দিয়ে। শি সুইপড অ্যান্ড সুইপড দ্য লিটিল হার্ট, সে ঝাড়ু দিয়ে থাকলো সেই তার ছোট্ট কুড়েঘরটাকে। সি সুইপ দ্য ইনসাইড অফ হার্ট, সে ঝাড়ু দিয়ে থাকলো তার কুড়েঘরটার ভিতরের দিকে। সি সুইপড দ্য আউটসাইড অফ হার হার্ট, সে তার কুড়েঘরটার বাইরের দিকেও ঝাড়ু দিল। ডাস্ট রোজ অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউডস, সে যখন ঝাড়ু দিচ্ছিল সেই ঝাড়ু দেওয়ার ফলে যে ধুলোগুলো সে বাদামি রঙের মেঘের মতো দেখা গেল। দ্য স্কাই কুড নট ব্রিথ ইজিলি, আকাশটা শ্বাস নিতে পারছিল না ঠিকঠাকভাবে। দ্য ডাস্ট গট ইনটু হিজ নোজ অ্যান্ড মেড হিম স্নিজ, ধুলোবালিগুলো তার নাকে যাচ্ছিল এবং তার জন্য সে হাঁচি দিচ্ছিল। দ্য স্নিজ শক দ্য ওয়ার্ল্ড উইথ ইটস লাউড সাউন্ড, যখন সে হাঁচি দিচ্ছিল তখন খুব জোরে শব্দ হচ্ছিল। দ্য স্নিজ দ্য স্কাই ওয়াজ থান্ডার,
যখন সে হাতিয়ে ছিল সেটা ছিল একটা বজ্রপাতের মতো। পিপল কভার দেয়ার হেডস অ্যান্ড রান ইনডোরস ইন ফিয়ার। সব মানুষরাও তার মাথা ঢেকে ঘরের ভিতরে ভয়ে চলে যাচ্ছিল। বাট দ্য ওল্ড উমেন কেপ্ট অন সুইপিং উইথ হার ব্রুম। কিন্তু সেই বৃদ্ধ মহিলাটা সে ঝাড়ু দিয়ে যাচ্ছিল। দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম গট ইনটু দ্য স্কাইস আইস অ্যান্ড মেড ডেম ওয়াটার। সে যখন ঝাড়ু দিচ্ছিল সেই ধুলোবালিগুলো আহ, সব আকাশের চোখে লাগছিল এবং তার থেকে জল পড়ছিল। দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপ অফ রেইন। সেই জলগুলো যে পড়ছিল সেগুলো সব বৃষ্টির মতো। রেইনড্রপস ফেল অন টু দ্য এরিয়া শি হ্যাড জাস্ট সুইপড। রেইনড্রপস মানে বৃষ্টির ফোঁটা, ফেল মানে পড়ছিল অন দ্য এরিয়াস সেই সব জায়গাতে শি হ্যাড জাস্ট সুইপড যেগুলোতে সে একটু আগে ঝাড়ু দিয়ে আসলো। নেক্সট, দ্য ওল্ড উম্যান লুকড এংরিলি অ্যাট দ্য স্কাই। সেই বৃদ্ধ মহিলাটা লুকড এংরিলি তাকে ছিল রাগান্বিত হবে অ্যাট দ্য স্কাই আকাশের দিকে। স্টপ রেইনিং অ্যাট ওয়ান্স শি অর্ডার। সে আদেশ করলো যে বৃষ্টিটা থামে দাও। দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং। আকাশ বৃষ্টি থামালো না। হিজ আইস ওয়ার ফুল অফ ডাস্ট উইথ অল হার সুইপিং। তার চোখে সব ধুলোবালি লেগেছিল কারণ সে বৃদ্ধ মহিলাটা সবসময় ঝাড়ু দিয়ে যাচ্ছিল বলে। সুইপিং মানে ঝাড়ু দেওয়া। She picked up her broom and started to sweep. She picked up her broom. সে তো ঝাড়ুটা আবার নিল and started to sweep এবং ঝাড়ুতে শুরু করলো। She swept harder and harder. More and more dust flew up. সে আরো জোরে জোরে ঝাড়ু দিয়ে শুরু করলো, তার ফলে আরো অনেক বেশি বেশি ধুলো উঠতে থাকলো। The sky jumped out of her way. আকাশটা তার রাস্তা থেকে সরে গেল। He tried to avoid the dust. প্লিজ স্টপ সুইপিং হি প্রিডেড। সে অনুরোধ করলো যে সেই এত আর ঝাড়ু দিতে না। দ্য ওল্ড উম্যান ডিড নট লিসেন টু হিজ রিকোয়েস্ট। সেই বৃদ্ধ মহিলাটা তার অনুরোধ শুনলো না। সি কেপ্ট অন সুইপিং। সে তাও ঝাড়ু দিতে থাকলো। শি ওয়ান্টেড টু কিপ হার ক্লিন শি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন। সে চাইছিল তার কুড়েঘরটা জানি পরিষ্কার থাকে। দ্য স্কাই কুড টেক ইট নো মোর। আকাশ এইসব নিতে পারছিল না। শি স্নিজ অ্যান্ড কাফিং। সে হাঁচছিল এবং কাশছিল। হি থান্ডার্ড অ্যান্ড রেইন। সে বজ্রপাত ঘটিয়েছিল এবং বৃষ্টি পাত করেছিল। অ্যাট লাস্ট দ্য স্কাই ফ্লিউ আপ। এবং সবশেষে আকাশটা উড়ে চলে গেল। হি ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড উমেন্স ব্রুম। সে সে বৃদ্ধ মহিলার ঝাড়ুর নাগালের বাইরে উড়ে গিয়েছিল। দ্য স্কাই নেভার কেম ডাউন এগেইন। সে আর কোনোদিন বা আকাশ থেকে কোনোদিন আর নিচে নেমে আসেনি। বাট দ্য স্কাই ইজ স্টিল এ ফ্রেন্ড টু দ্য লিটিল চিলড্রেন। কিন্তু আকাশটা এখনো সেই ছোট শিশুদের বন্ধু। ফ্রম এ ডিস্টেন্স হি ওয়াচেস। কিছু দূর থেকে হি ওয়াচেস সে দেখে দেম প্লে অ্যান্ড স্মাইল হ্যাপিলি। তাদেরকে দেখে যে বাচ্চাগুলো খেলা করছে এবং খুব হাসতে থাকে। ওকে।